তো ফাইনালি বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে মেলা যাওয়ার জন্যে। আর কোন আগে বেরিয়েছি। তো দেখতে পাচ্ছ ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি মেলার ভিতর। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কেন কি ভিতরে গাড়িটা ঢোকাতে দিবে না। তো তার জন্য বন্ধুরা আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো বন্ধুরা ব্লগটা পুরো দেখতে থাকো। আর রাস্তার পাশে কিন্তু অনেক গাড়ি লাগানো রয়েছে, মানে মেলার ভিতর ঢুকতে দিবে না, কেন কি মেলার ভিতর ঢুকলে অনেক জ্যাম লেগে যায়। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাবার শিব মন্দিরের মন্দির গেট। তো এখান থেকে বন্ধুরা তোমরা পূজা আর্চা করতে পারো সকালবেলা এসে, এবং ঢুকবার সময় কিন্তু এদিকে ঢুকবার রাস্তাটা আছে, তার পেছনে আছে মেলাটা। তো সবাই এখানে ঠাকুরের দর্শন করছে। আর এখানে দেখো কত সুন্দর লাইটিংয়ের কাজ হয়েছে। তো যে জায়গাটা তোমাদেরকে প্রথমে বললাম চিত্রা, তো এটা অ্যাকচুয়ালি একটা কলিয়ারি বটে। তো কলিয়ারিতেই মেলাটা হয়। তো পাশে রয়েছে বড় বড় খাদান। তো তোমরা যারা যারা এই মেলাটা এসেছো বা আসতে চাও আমার ভিডিও দেখে, তো আসতে পারো আগের বছর আবার। তো প্রতি বছরে কিন্তু এরকম টাইমে মেলাটা হয়, তোমাদেরকে আমি আগে জানাবো যে কখন মেলাটা হয়। তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ব্লগটা। আশা করছি তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে ভিডিওটা। আর আমি এখানে ব্লগ কন্টিনিউ করছি, আর তোমার সাথে পুরো কন্টিনিউভাবে দেখাবো ব্লগটা। তো পেছনে কিন্তু অনেক লাইটিংয়ের কাজ রয়েছে, এবং এটা হচ্ছে মেন মন্দির। সিঁড়ি দিয়ে উঠে উপরে পূজা করবার মন্দির, এটা হচ্ছে মেন মন্দির। আর তার পাশে রয়েছে আরও অনেক অনেক মন্দির। আমি অ্যাকচুয়ালি বেশি নাম জানি না, কেন কি আমি অনেক দিন পর এলাম, প্রায় 2 বছর পর এলাম এই মেলাটা। তো সকালে এসে তোমরা এখানে পূজা আর্চা করতে পারো। আর এতে সেরকম এখানে পূজা আর্চা করে না, শুধু ঠাকুরের দর্শন করে। তো এটা বন্ধুরা তোমরা একটু ভিউটা দেখে নাও, কত সুন্দর ভিউ। আর বন্ধুরা আগের দিকে গেলে এখানে রংদোল কীর্তন হচ্ছে, আর এই পাশটাতে আছে অনেক ঠাকুরের মূর্তি, যেগুলো মাটির মূর্তি এখানে রাখা হয়েছে। তো এগুলো তোমরা দেখে দর্শন করতে পারো এবং এগুলো ছবিও তুলতে পারো। আর এখানে একটা বড় হল রয়েছে। তো এই হলটা অনেক দিনের রয়েছে, এটা বানানো হয়নি, এটা এরকমই রয়েছে। আর এদিকে চলছে রংদোল। তো রংদোল প্রতি বছর হয়ে প্রত্যেক দিন হয় রংদোলটা, আলাদা আলাদা টিম এসে রংদোল করে যায়। তো খুব সুন্দর এখানে দেখতেও ভালো লাগছে। তো দেখো তোমরা সবাই, আর ঠাকুর রয়েছে তার পাশেই, দেখালাম আমি তোমাদেরকে। তো ঠাকুরগুলো তোমরা দর্শন করে নাও। তো অনেক ঠাকুর রয়েছে। আর তারপরে আমরা যাব মেলার ভিতর, আরও আছে মেলা। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা কন্টিনিউভাবে। আর প্রত্যেক দিন একটা করে ফাংশন হচ্ছে। তো কী ফাংশন হচ্ছে আজকে চলো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট। তো এন্ট্রি করে নিয়েছি আমরা মেলার ভিতর। আর পাশটা এখানে রয়েছে কিছু জিনিস, মানে ছোট্টখাট্টো এখানে মেলা বসেছে, এবং বড় মেলাটা সেটা আগে আছে। আর এখানে বন্ধুরা যজ্ঞ হয়। তো চলো তোমাদেরকে দেখা যায় যজ্ঞ জায়গাটা। তো সকালে যজ্ঞ হয়, আর যতদিন মেলা চলবে ততদিন কিন্তু যজ্ঞও হবে। আর এখানে ছোট্টখাট্টো মেলা বসেছে, মানে সেরকম বেশি বড় মেলা বসে নেই, কিন্তু তার পেছনে আছে সেই রকম মজা। তো কী মজা আছে পেছনে, চলো পুরো ব্লগটা দেখবে, তারপর তোমরা জানতে পারবে। আর এখানে যজ্ঞ হয় সকালবেলায়। তো এই যজ্ঞ জায়গাটা সবাই দর্শন করছে। আর এখনও যারা যারা মানসিক রেখেছে তারা তারা এখানে ঘুরছে, দেখতে পাচ্ছ। তো চলো তোমার থেকে দেখাচ্ছে মেন মেলাটা, যে কত সুন্দর মেলা বসেছে চারিদিকে। তো এই দেখো বন্ধুরা, একদমই এই সাইডটায় রয়েছে অনেকগুলো দোকান। তো এই দোকানগুলো সামনে সামনে, মানে আগেই গেলে তোমরা পাবে মেন যে দোকানপাটগুলো সাইডে সাইডে বসেছে। তো সেগুলো হচ্ছে একদমই ছোট্টখাট্টো দোকান, যেরকম সিম্পল মেলাতে হয়। কিন্তু এই মেলাটা না একদম রাস মেলার মতো, রাস মেলার থেকেও বড় মেলা। আর এদিকে হচ্ছে ফাংশনের জায়গাটা। তো ফাংশনের জায়গাটাতে একটু কিছু মেলা বসেছে, মানে ছোট্টখাটো দোকান। তো বেশি দোকান এই জায়গাটায় বসেনি। তার পেছনে রয়েছে বেশি মেলাটা, মানে যে জায়গাটাতে বেশি জমজমাট আছে, তো সেটা পেছন দিকে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ফাংশন হচ্ছে। আর আজকে যে ফাংশনটা জানতে পারলাম সেটা হচ্ছে কবি গান না কি একটা ছিল, তো ঠিক আমার মাথায় আসছে না। তো আজকে এখানে দেখো কত ভিড় মানুষের, মানে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন এখানে ভিজিট করছে, মেলায় ঘুরতে আসছে। তো এখানে এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি, আমরা এসেছিলাম প্রায় 9টা 10টার দিকটায়। তার একটু পরে বন্ধুরা শুরু হয়। আর এদিকে বন্ধুরা খাবার দোকান রয়েছে, ফাংশনের এদিকে রয়েছে খাবার দোকান। এখানে তোমরা ফাংশন দেখতে পারো, খিদে লাগলে এখানে খেতে পারো, অনেক কিছু রয়েছে ভ্যারাইটি, মোগলাই পরোটা আরও রয়েছে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, একদমই এটা ভেজ, ননভেজ না। এখানে মাছ মাংস ডিম কিন্তু পাওয়া যায় না, একদমই পরিষ্কার বলে দিচ্ছি। তোমরা যদি এখানে আসতে চাও কিন্তু এগুলো নিরামিষে পাবে। তো আমি এখানে প্রতি বছর মানে আসি, সেরকম বলবো না, আমার মামা ঘর থেকে সামনে, কিন্তু প্রতি বছর আসা হয় না। তো এবছর এসেছি, তখন ভাবলাম একটা ব্লগ শেয়ার করা যাক। আর আমি এখানে ছোলা ভটোরা খেতে বসে গিয়েছি। বিভিন্ন বিভিন্ন খাবার আইটেম রয়েছে, কিন্তু মাছ মাংস কোনো মানে কী বলবো আর, নিরামিষ খাবারটাই। তো
তো এটা বলছি যে নিরামিষ খাবার এখানে পাওয়া যায়, মানে যোগ্য হয়তো তার জন্য এখানে সেরকমভাবে আমিষ কোনো বিকে না। তো চলো বন্ধুরা, এবারে যখন মেলাটার ভিতরে এইদিকে তো একটু একটু করে দোকান বসছে, সেরকম কোনো দোকান নেই, বেশি এখানে খাবার দোকানই আছে। তো চলো বন্ধুরা, যখন নাগরদোলার সাইডে ওইদিকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মেলা বসেছে, তো চলো। তো খাওয়া দাওয়া করে আমরা বললাম একটু প্রোগ্রামটা দেখে নিই। দেখতে পাচ্ছি বন্ধুরা, এত এত ভিড়, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আগে বললাম যে এখানে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ ভিজিট করতে আসে, মেলা ঘুরতে আসে। তো খুব পরিমাণে বন্ধুরা এখানে ভিড়। তো আর বেশি ব্লগটা মানে করছি না এই জায়গাটায় দাঁড়ায়, কেন কি অনেক গরম লাগছে, তার পরিমাণে অনেকটা ভিড় রয়েছে। তো তার জন্য বন্ধুরা ও আগায় যায় এবং আগায় গিয়ে পরে ব্লগটা কন্টিনিউ করছে, ঠিক আছে। ওরা এখানে একটা দোকান পেলাম যেখানে তুমি চাবি রিং বানাতে পারো নিজের নাম বসিয়ে। তো সেইখান থেকে আমি একটা চাবি রিং বানালাম, ও খুব সুন্দর হয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছি এখানে আছে মেলাটা। তো এখানে আমরা এন্ট্রি করে নিয়েছি, দেখো কত দোকানপাট এখানে বসেছে। তো আরও তোমাদেরকে ব্লগে শেয়ার করছি, তো চলো তোমরা দেখতে থাকো। ও গাইস, এখন প্রচুর প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। যত রাত হচ্ছে বন্ধুরা, তত মেলায় ভিড় বেড়ে চলেছে, মানে পিরাবার জায়গা নেই, এতটা ভিড়। তো আগে দেখতে পাচ্ছ এখানে রয়েছে নাগরদোল্লা। তো চলো বন্ধুরা, নাগরদোল্লা মানে ঠিক মেলাটা যেটা আসল জিনিসের জন্য আসা হয়েছে, তো সেই দিকটায় যাচ্ছি। তো এদিকে তো সেরকম কিছু নেই, খেলনাপাতি দামি আর কিনবো না। তো চলো মেলাটা যে জন্য মেন কারণ যেটা তার জন্য আসা হয়েছে, তো সেই দিকটা যাচ্ছি। আর একটা বন্ধুরা পুলিশ দেখতে পেলাম, তো সে বলছে একটা আমার ভিডিওতে অ্যাড করে দাও, আমি বলে দিচ্ছি কোন দিকে আছে। তো বললাম ঠিক আছে চলো। তো তাকে একটু শুধালাম, জিজ্ঞেস করলাম যে কোন দিকে আছে, মানে অন্যবার এসেছিলাম তো সেবারে ওই দিকটায় হয়েছিল মেলাটায়, এদিকে ফার্স্ট টাইম আসছি। যখন এদিকে মেলাটা শুরু হয়েছিল তখন কিন্তু আমি আসি নাই। তো ফার্স্ট টাইম এদিকে মেলাটা এলাম। তো অন্যবার অন্য জায়গা হয়, এবারে আলাদা জায়গা হয়েছিল। আর এখানে রিং লাইট বিকছিল, মানে স্ট্যান্ড বিকছিল, রিং লাইট বিকছিল। তো এখানে বললো যে আমাদের একটু ভিডিও করো, আমরা একটু ভাইরাল হয়ে যাই। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ভিডিও করে নিচ্ছি। তো এখানে আরেকটা গেট আছে বন্ধুরা, এই গেটটা মেন এন্ট্রি করো তোমরা। রাইট সাইডে যেগুলো নাগরদোলা, তো এই দিকটায় বসেছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে কিন্তু বেশি ভিড়টা আছে, কেন এদিকে আছে মেন মজা। তো দেখতে পাচ্ছ, বাপ রে বাপ, এত বড় নাগরদোলা ফার্স্ট টাইম বন্ধুরা আমি দেখছি। তো চলো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। নাগরদোল্লার দিকে আমরা চলে এসেছি, আর দেখতে পাচ্ছি এদিকে মেলা ছিল, তো মেলাটা আমরা আর ঢুকলাম না। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সব থেকে বড় নাগরদোল্লাটা, অনেক বড় বন্ধুরা, বিশাল বড় নাগরদোল্লা। সব বন্ধুদের দেখে কম কম রাইড করছি, তো আমি তো সেরকম রাইড করতে অনেক পছন্দ করি। তো আমি অত খাওয়া দাওয়ার দিকে নেই, আমি শুধু মেলা আসি রাইড করবার জন্য। তো চলো দেখা যাক কোনটা আমার পছন্দ লাগছে। তো এত বড় নাগরদোল্লাটা আমি চাপবো না, আর চাপবার এখন ভুলও নেই আমার। চলো এখানে দেখছি জলপরি এসেছে, তো চলো দেখি জলপরিটা এন্ট্রি করবো। তো জলপরি এসেছে, আমি জানতাম মাখো মোবাইলে ভিডিওতে দেখেছিলাম। তো চলো দেখা যাক, জলপরি দেখবো ফার্স্ট টাইম বন্ধুরা, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ও ফাইনালি বন্ধুরা, আমরা এন্ট্রি করি পরে আর 80 টাকা করে টিকিট। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি জলপরি। তো ভিতরে রয়েছে জলপরি, তো চলো তোমাদেরকে দেখাবো জলপরিটা কেমন হয়। জলপরি আর মানুষের ভিড় দেখে বুঝতে পারছো কীরকম রেসপন্স। খুব সুন্দর বন্ধুরা, ফার্স্ট টাইম আমি দেখছি, এতদিন তো মোবাইলে দেখেছিলাম। আমি প্রথমবার বন্ধুরা আমি নিজের চোখে দেখছি, মানে একদম সরাসরি লাইভ। তো দেখতে খুব বন্ধুরা আনন্দ লাগছে। তো চলো আরও আগে করে দেখছি, এটা তো দেখছি পাখা লাগছে। এখন ঢুকে গেলাম ভেতরের দিকে। তো ভিতরে দেখছি তোমাদের সাথে একটু মানে ভালোভাবে শেয়ার করছি, যাতে তোমরা মানে ভালোভাবে দেখতে পারো। তো তোমরা বন্ধুরা মোবাইল থেকে দেখে নাও, মোবাইলের পর্দা থেকে জল করি। ঠিক আছে, খুব সুন্দর লাগলে বন্ধুরা এখানে ভিডিও দেখতে। তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে তোমরা এই আগে কি জল করি দেখেছো কোথাও। ও দেখছি বন্ধুরা, এবার আগের দিকে এবার আগের দিকে ছবি আছে। তো
এবং আমি জানি না জায়গাটি কী কী আছে, চলো বন্ধুরা আগে সেগুলো দেখা যাক জায়গার দিকে কী কী রয়েছে। তো বন্ধুরা আগের দিকে এসে দেখি বন্ধুরা কিন্তু মদকা কুয়া আছে। তো তোমরা অবশ্যই অনেকজনাই জানো যে মদকা কুয়া কি, আর অনেকজনা হয়তো নাও জানতে পারো। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো মদকা কুয়া কি। তো আমি ছোটোতে অনেকবার দেখেছি এবং বড়তেও দেখেছি প্রায় 5-6 বার। তো চলো বন্ধুরা আজকে দেখাবো এই মেলাতে। তো এই মেলাতেও কিন্তু মদকা কুয়া এসেছে। তো চলো আমরা টিকিট কেটে এখানে এন্ট্রি নিচ্ছি, 50 টাকা করে টিকিট। তো মদকা কুয়া কিন্তু খুব সুন্দর খেল হয়। তো কীরকম মদকা কুয়া হয় চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও ব্লগটাই। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা প্রথমত উপরে চেপে নিয়েছি, আর একটু উপরে চাপতে হবে সিঁড়ি দিয়ে। আর উপরে চেপে করে এখানে মদকা কুয়াটা মানে নিচে হয়। তো কীরকম হয় তোমরা তো একটু দেখে আন্দাজা লাগাই নাও এবং মোবাইলে তোমরা সার্চ করে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে বন্ধুরা মেলা, ফুল মেলা ভিউ তোমাদেরকে দেখাই দিলাম উপর থেকে। তো চলো তোমাদেরকে এবার দেখাবো মদকা কুয়া। বন্ধুরা এবার মদকা কুয়া কিন্তু স্টার্ট হতে শুরু করছে। তো চলো দেখতে থাকো। আর দেখতে পাচ্ছি বন্ধুরা কত মানুষের ভিড়, এই অনেক মানুষ কিন্তু দেখবার রেডি আছে। তো এইখানে বন্ধুরা অনেকবার খেলা হয়, মানে একবারই হয় না অনেকবার হয়। তো দেখতে পাচ্ছ কিরকম হয় মদকা কুয়া, তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমরা বুঝতে পেরে যাবে যে কিরকম হয় মদকা কুয়া। আর তোমরা হয়তো অনেকজনাই না জেনে থাকতে পারো, তো তারা জেনে নাও কিরকম হয়। তো বন্ধুরা দেখা হয়ে গেল, ঘোরা হয়ে গেল, জলপরিও দেখে নিলাম, মদ কালমা দেখে নিলাম, আর খাবারও খাওয়া হয়ে গিয়েছে, প্রোগ্রামও দেখে নিলাম। এবারে লাস্ট যেটা বেঁচে রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে রাইডস। তো এরকম মধ্যে আমি একটা সবই রাইড করে নিয়েছি, যেরকম হচ্ছে টোরা টোরা, তারপরে নৌকা, তারপরে হচ্ছে মিডিয়াম নাগরদোলাটা, ঠিক আছে। তো বড়টা এখন আমি ট্রাই করবো না, তো বড়টা যখন ট্রাই করবো তোমাদেরকে দেখাবো। তো যখন বড়টা আমি ট্রাই করবো, তো একটা কিন্তু পাঁচটা টাইম দেখতে পেলাম সেই এটা। তো এটা কীরকম হয় তো পুরো আমি এখানে রাইড করে দেখবো কীরকম এখানে মজা পাই, ঠিক আছে। 80 টাকা করে টিকিট। তো চলো বন্ধুরা এটা চেপে দেখছি কীরকম মজা লাগে এটাতে। ও বন্ধুরা চেপে গিয়েছি, আর এরকম আমার কিন্তু নাগরদোলাতে আর আমার ভয় লাগে না। তো আমি যেটাতে যাবো কিন্তু আমার ভয় লাগে না, মানে আমি চাপার একটু মানে আনন্দ আছে, আগ্রহ করে আমি চাপি, ঠিক আছে। মানে ভয়ে বা জোর জবরদস্তি ভাবে আমি চাপি না, মানে নিজের থেকে মানে ফিলিংস করে আমি চাপি। তো চলো বন্ধুরা বসিয়ে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এরকম তো সব আমি চেপে নিয়েছি, এটাই ফার্স্ট টাইম চাপছি। তো চলো দেখি কীরকম মজা লাগে। আর বন্ধুরা ওই নাগরদোলায় কিন্তু ক্যামেরা মানে ভিডিও করা অ্যালাউ ছিল না, যার কারণে বন্ধুরা মোবাইলটা পকেটে ভরে নিতে হয়। আর খুব রিস্ক ছিল, তার জন্য চেপে কিন্তু পুরো মজা লাগলো। তো আরেকবার লাস্ট টাইম আমি এটা দেখে নিলাম, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা, গান চলছে এখানে, আবার এখানে প্রোগ্রামও হচ্ছে। তো এটা একটু দেখে নিলাম রংদোলটা। তো দেখো বন্ধুরা একটা অন্য টিমে করছে এবারটায়, আর আগেরবারটা একটা অন্য টিমে করছিলাম। তো খুব সুন্দর বন্ধুরা লাগছিল, গান করে করে নাচছিল। তো চলো বন্ধুরা এবারে বাড়ির দিকে আমরা রওনা দিব। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 2:30টা বেজে গিয়েছে। তো চলো আমরা আবার যাব বাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরটা একদম এদিক একটু ফাঁকা হয়ে গিয়েছে, আর সবাই কিন্তু এবারে বাড়ি যাচ্ছে, কেউ আর রয়েছে না, কেন কি অনেক রাত হয়ে গিয়েছে। তো আমরা এবারে বাড়ি যাব। তো চলো বন্ধুরা বাই বাই টাটা, আর একটা নতুন ভিডিওর সাথে দেখা করব খুবই জলদি। তো এবার আমরা যাব গাড়ির কাছে।